সকালে উঠেই দেখো একেবারে ছাদের উপরে চলে এসেছি প্রতিদিনের মতো। আজকে দেখো একেবারে অ্যাডিনিয়াম ফুল দিয়ে শুরু করলাম। আর তারপরে তো অনেক জবা ফুল ফুটেছে জানো তো। আজকে গতকাল যেমন বলছিলাম জবা একটু কম ফুটেছে, আজকে বেশ অনেকটাই ফুল ফুটেছে, দারুণ লাগছে। আর ফুলগুলো একদম সতেজ, অনেকটা সকাল আছে যেহেতু এখনও পর্যন্ত বেশি তাপ এদের গায়ে লাগেনি। আর ঝিরিঝিরিতে হাওয়া দিচ্ছে, আর যখন আমি ভয়েসটা দিচ্ছি তখন কিন্তু ভীষণ পরিমাণে মেঘ ডাকছে আর কি, মনে হয় তোমরা আওয়াজটা পাবে। আর দেখো আমার তুলসী মাতা রানী কিন্তু একবারে বট গাছের মতো হয়ে গেছে এখন, দেখেছো তো, খুব ভালো লাগছে। আর ওইদিকে ওই যে দেখতে পাচ্ছ ওই যে পুকুরটা, শ্যাওলাগুলো শুকিয়ে রোদের তাপে একদম। আর আজকে যে হারে মেঘমেঘ করছে দেখো, বেশ মেঘ হয়েছে। আর তারপরে একটু হাওয়াও হচ্ছে, ওই গাছের মাথাগুলো দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। বেশ বাতাস বইছে, ঠান্ডা ঠান্ডা লাগছিল সকালবেলায়, আমার ভালোই লাগছে বেশ। যাই হোক, আর এদিকে দেখো এদের বাড়ির যে বেল গাছটা সুন্দর কচি কচি পাতা হয়েছে, তার মধ্যে বেলগুলো একদম হলুদ হয়ে গেছে। পাকা বেলগুলো দেখানোর চেষ্টা করছিলাম তোমাদেরকে, প্রচুর বেল হয়েছে এদের গাছে, পড়েও গেছে অনেক। আর তারপরে দেখো স্নান করে মানে পুজোটা করে নিয়েছি। আর তোমাদের সঙ্গে আর আমার সোনাকে দেখা করালাম না, মানে আমার নাড়ু সোনাকে, শুধুমাত্র মন্দির মানে ঠাকুরের ঘরের বাইরে থেকে তোমাদেরকে দেখালাম আর কি। চলো, গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। হ্যাঁ, আমরাও ভালো আছি। এই যে সকালে স্নান পুজো সবটাই হয়ে গেছে। আর তারপরে দিকে রান্না বলতে সকালে জলখাবারটাও খাওয়া হয়ে গেছে, আর রান্না ডালটা হয়ে গেছে, ভাতটাও কমপ্লিট। এখন মর্নিং বললাম একটুখানি বাকি আছে মর্নিং মানে শেষ হতে আর কি। আর এদিকে একটা ভাজা করছি, এটা আলু বরবটি দিয়ে একটা ভাজা হচ্ছে, বাহার দিয়ে হচ্ছে না, যাই হোক। আর ওদিকে করবো আলু পটল সয়াবিন দিয়ে। আজকে সোমবার নিরামিষ। কালকের কিছু কিছু মানে রান্না আছে এখনও, কিন্তু সেগুলো আর খাওয়া দাওয়া হবে না যেহেতু সোমবার, সেই জন্য চলো রান্নাটা করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। চলো রান্নাটা করে নিই। এদিকে দেখো আমি কিন্তু এই আলু বরবটিটা ভাজা বসিয়ে দিয়েছি, একদম অল্প তেলেই বসিয়েছি, মানে তেল মশলা একদম আজকে একটু হালকা পাতলাই করবো। গতকাল যেহেতু একটু মশলাপাতি বেশি করে খাওয়া হয়েছে, একটু তো হয়েছেই, একেবারে যে কম হয়েছে সেটা বলবো না, কারণ ওগুলো রান্না করতে গেলে একবারে কম তেল মশলাতে হয়ও না। আমি খাইনি সেটা আলাদা ব্যাপার, কিন্তু কর্তব্য খেয়েছে মানে উত্তমও খেয়েছে, মোটামুটি সে যাই হোক, ওই জন্যে ওই একটু কম তেলে করছি আর কি। আর এদিকে ওই যে বললাম যে ডালটাও করে ফেলেছি, পরে সেটা দেখাচ্ছি। ওদেরকে তো আলু পটলের তরকারি সয়াবিন আলু দিয়ে হবে, আলু পটল সয়াবিন দিয়ে তরকারি হবে একটা। সয়াবিনটাও একদমই কম দিয়েছি, কারণ আমাদের তো কেউ মানে সয়াবিনটাও পছন্দ করে না, মানে কর্তব্য বিশেষ করে পনিরও খেতে চায় না। আর এদিকে দেখা যাচ্ছে তো আর পটলে কেমন তেল দিয়েছি, একদমই তলায় লেগে পড়ে যাচ্ছে, সেই জন্য একটুখানি মানে দেখলাম তোমাদেরকে। এই যে সয়াবিনগুলো দিয়ে দিলাম একটুখানি ভাজা ভাজা করে, একটু আদা জিরে বাটা আছে সেটাতে, ওই যে বাটা মশলা দিয়েই করবো। মানে আমরা এখন বেশিরভাগটাই শিলে বাটা করে খাচ্ছি, কর্তব্য খুব একটা ওই গুঁড়ো মশলা বেশি একটা খেতে পছন্দ করছে না, সেই জন্য আর করিও না। যে একটু লবণ হলুদ দিয়ে দেবো, একটু আদা জিরে বাটা, ব্যাস এটাই হবে আলু পটলের তরকারি। সয়াবিনটার কথা মনেই থাকছে না, বারবারই বলছি আলু পটলের তরকারি। ওই যে একটু হলুদটাও দিয়ে দিলাম। কী বলো তো, আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে, আকাশের যা পরিস্থিতি না, সেই সকাল থেকে একটু মেঘলা মেঘলা আকাশ হলেও বাঁচা যায়। মানে যার কাছে শুনছি, যার ফোনে কথা হচ্ছে বা যাই হচ্ছে না কেন, একই গল্প, বৃষ্টি কি হবে, বৃষ্টির তো কথা ছিল সোমবারে হবে, কোথায় দেখা যাচ্ছে না, এরকম একটা ব্যাপার। কিন্তু যখন হওয়ার না, যখন পচাবে তখন মানে বৃষ্টি বেশিবার হলে তখনও ভাল লাগে না, এই পচিয়ে দিয়ে গেল। মানে আমাদের মানে যেটাই হয় না কেন সেটাতেই সমস্যা। তবে এত গরমে সত্যিই ভালো লাগছে না, একদম অতিরিক্ত গরম, মানে এত গরম আর সহ্য করা যাচ্ছেই না। দেখো কথা বলতে বলতে কিন্তু আদা জিরেটাও দিয়েছি, আর একটুখানি জল দিয়েছিলাম মশলাটা কষানোর জন্যে, যে সেইভাবে কষিয়েও রান্না হবে না, মানে যতখানি না কষিয়ে মশলাটা বেশি কষানো মানেই তো রিচ হয়ে গেল, তাই না? ওই জন্য একটু দেখে নিলাম এই একটু। আর কোনো রকম কোনো টমেটো বা টমেটো দেয়নি ইচ্ছা করে আমি আজকে, আর লঙ্কার গুঁড়ো বলো যাই বলো কিছুই দেয়নি। যাই হোক, দেখো কথা বলতে বলতে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এই যে ডালটারও অবস্থা একেবারে
বিচ্ছিরি অবস্থা। এই দেখেছো তো আমার সয়াবিনের কালার, একেবারেই রোগীর পথ্য হয়েছে। আর এদিকে সেই আলু বরবটি ভাজাটা হয়েছে আর ভাত। এই যে আজ রান্নার মেনু আমাদের। এদিকে ঝর্ণাটা তোলা আছে, ঝর্ণার ভাজাটা অবশ্য এখন তোলা হয়নি, ওটা উঠাতে হবে আর কি। তার মধ্যে দেখো গ্যাস ট্যাসগুলো মুছে নিয়েছি আর কি সব কিছু। তারপরে দেখো একেবারেই চলে এলাম সন্ধ্যাবেলায়, তারপরে আর কোনো ভিডিও করিনি। যাই হোক চা বসিয়ে দিলাম, সন্ধ্যা দিয়ে এসে চা বসিয়ে দিয়েছি। টুকটাক কাজ করেছি, সবগুলো হয়তো তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ারও করা হয় না। কাজই করি না, অনেক কাজ করা হয়, কিন্তু সেইভাবে সবটাই আমার ভিডিও করা হয় না। দেখো আমি কিন্তু রাত্রে ভয়েস দিচ্ছি, যখন ভয়েস দিচ্ছি তখন তো আকাশ একেবারে হুড়ুম দারুম করছে। আগেও বোধহয় বললাম কথাটা। যাক চাটা আমরা খাবো, চাটা খেয়ে নিয়ে তারপরে দেখি এখন কি কাজ করব বলতে কাজ অনেক থাকে। এই যে বলি প্রতিদিন একই ধরনের কথা বলি, কাজ অনেক থাকে, কিন্তু সব দিন আবার আমার না দু একদিন বেশ কাজে প্রচুর এনার্জি আসে, দু একদিন আবার একেবারেই ঝিমিয়ে পড়ি। আজকে ঝিমিয়ে পড়ার দিন আজকে, জানো তো, কাজে আজকে একদম ঝিমিয়ে পড়েছি। আর সেভাবে দেখো সকাল থেকে তো সেভাবে কোনো কিছুই হ্যাঁ কাজ করেছি, কিন্তু যে সবটাই কি তোমাদের সঙ্গে নিতে পেরেছি সেরকমটা না, নেইনি। যাক এই দেখো লিকার চা। আর যেন তো ভেবেছিলাম যে একটু দুধ চা করবো, কিন্তু দেখছি কর্তাবাবু তো খাবে। অন্যদিন দু একদিন হাঁটে তখন বলে কি আমি আর খাবো না, তখন ওই জন্য আমি আর কোনো রকম কিছু বলি না সেইভাবে, হয়তো তখন সুযোগটা পাই। কিন্তু আজকে আবার যেহেতু হাঁটতে যায়নি, ওই যে বললাম আকাশবাবু একটু বেগড়া দিচ্ছে, সেই জন্য আর হাঁটতেও যায়নি, একেবারে গীতা এলএলবি দেখে এসে নিচে এসে বসে গেছে। এখন আমি ওই জন্যই দুজনেই চাটা খাবো। দুধ চার কোনো প্রশ্নই ওঠে না, চাটা করা যাবে না আর কি। এই যে চলো চাটা ছেঁকে নিচ্ছি। এই কাপটা না খুব পছন্দের কাপ, খুব ভালো হয়েছে, কিন্তু নিচের পোর্শনটা এতটাই সরু না, বেশ উল্টে পাল্টে, ধরো আমি এক হাত দিয়ে ধরেছি সেটা একটু উল্টে পাল্টে যায়। অবশেষে দেখো বন্ধুরা তোমাদেরকে আমি কী দেখাচ্ছি, অবশেষে বৃষ্টিটা এলো। তা আমি এদিকে গেটটা খুললে হয়তো জল ছিটকানি লাগবে বলে আমি গেটটাও খুললাম না। তোমাদেরকে এই জন্যে তাড়াহুড়ো করে একটুখানি নিয়ে এলাম। ওদিকে একটা ব্যাংক বাবাজি দেখো লাফালাফি করতে আসবে, আসছিল, আমি ঠিক মতো ক্যামেরাটা ধরতেও পারিনি। চলো বন্ধুরা, বৃষ্টি দেখতে দেখতেই কিন্তু আজকে সব ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা করে দিয়েছে আমাদের ইন্দ্রদেব। যাক চলো বন্ধুরা, আজ এইটুকুই থাকবে, কাল আর নতুন ব্লগের সঙ্গে আসবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর বৃষ্টিতে একটু বেশি বেশি করে ভেজো। চলো সবাই, টাটা।